খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগা মাস্টারবেট করছিলেন। ও জানে ডাইনিং ছবি গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা ছবি দিবারে কি ঘুমিয়ে এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? রেপ করেন না কি করছেন? এই চুপ, তাহলে কি করব? আমি রোশিয়া কি হবে আমার বাসায়? আচ্ছা ঠিক আছে তার সাথে কথা বলি কেন? তুমি বলছো তোমার বাসায় যেতে তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ, আমি তো আপনাকে আগে বললাম আমার কথা বল। আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতি, খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। আমি ঘুমিয়ে পড়ি, একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। এবার টাকা সময় নাকি ঘুমিয়ে এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কারে দেখেন কার দিকে তাকায় রাখতে হয়? চোখ খুঁজে তুলে ফেলবো, তাকাইতেছে আমার। এখানে আপনারই সব পরিচিত, ঠিক আছে? আপনার এলাকা না? একটা চেইন বানাইছে, চেইন ঘুমন্ত অবস্থায় মেয়েকে আমি রেপ করি। আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ, ওনার হাতটা সরাতে উপরে থেকে অ্যাবিউজ করি মানে ভাই। ও তো আমার সাথে অ্যাবিউজ, ও আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া। সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাঁ, তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড, সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা আপনি তো প্যারা খান, আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করছেন। হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া আসছে। মিডিয়া আসছে না, আমি তো কিছু করি না। আই নো নাথিং, ডোন্ট নো। আরে আমার নাম কি আমি জানি না। ওই যে কোন জানি ভিখারি নেছে ফরিদা নাকি ফাটানা ফাটানা ভুলে গেছিল লিখতে। ওনার বান্ধবী জামাকে সোশ্যালি আমার আরো কেউ আসছে মনে হয়। এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে, ওকে ওটা তো লিখতে হবে। সাইবারে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ সব লিখবে সে তো জানে খবর বিষয়। লিখেন আমি উত্তেজনামূলক ছবি পাঠাইয়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার টাকা আর ডিটেইলস লেখার দরকার আছে? প্রফেসর অলরেডি করে আছে। সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছে না? সে তো রেপ লিখে নাই, যেটা সে করছে সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্টে। না যেটাতে রেপ হইছে রেপ লেখা হবে। যেটাতে রেপ হইছে সেটা লিখে দেয়। যেটা নেম সেটা রেপ লিখতে হবে। 3 নম্বর এর বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে, সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে। আপনি লিখে দেন ফুললি রেপ। আমার সহজ লিখবেন ভাই ওরে একটু লেখো, বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে আসলে বলে তুই এবার বিজিবি লয়ে আয় নাকি? আমি রেপিস্ট। বন্ধু দেখ বিজিবি লয়ে আয় নাকি? 3 নাম্বারটা লিখতে হবে তো। সাইবারে যে হ্যারাস করা হয়েছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেন। মানে নোটস বানাইছে ফেসবুকে ছবি বানাইছে সে হচ্ছে ভাই বল নোংরা ছবি পাঠানো হয়েছে। আমি যখন লিখছি ছবি না তো আমার বেড়াই গোপনাঙ্গের ছবি ওই যে ডাইরেক্ট যেটা বলছে ওটাই। ছিল না দেখেন সত্যি ছোট নাকি নোংরা ছবি না সব লিখছেন ভাই ছবি হইছে। ছবি না উত্তেজনামূলক ছবি। গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা ছবি দেই সেটা লিখতে হবে। স্বীকার তো কইরাই ফেলছে, এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই। এত কাহিনী করার কি আছে? এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই, সে কিন্তু অলরেডি 2 দফায় স্বীকারোক্তি দিয়ে 3 দফায় লিখতে বসছে। লিখতে গিয়ে সে হ্যান ত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি। ফাইন
এবার পুলিশের কাছে স্বীকারোক্তি দিচ্ছে। পুলিশের কাছে এক দফায়, আমাদের কাছে এক দফায়, 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসে। সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে এখন ভয় পায় সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন। আমার মনে হয় এখানে অনেকে লাইভ করতেছে, প্লিজ এটা করেন না, এটা করেন না, এটা করেন না, খবরদার। করবেন না, কেউ ভিক্টিমের নাম গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ। আইনত অপরাধ লেখ। গোপনাঙ্গের কই? এখানে হচ্ছে ভিকটিম আছে গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি। ভিকটিম নাম পড়ো এটা ভিকটিমরা এটা পড়বা তোমরা অ্যাপ্রুভাল দিবা ও আরেকজন পুরো ধীরে জানো ও নিজেই পড়বে জোরে জোরে না, এইটা জোরে জোরে সে সামনে গিয়ে কি বলবে। হচ্ছে প্রেস কি না কি হচ্ছে তো অঙ্ক দিবে কোন সত্যি কথা বলবো না ভাই এত কথা সত্যি কথা তো এত চিন্তা ভাবনা করে বলা যায় না আমি এর জন্য ক্ষমা প্রার্থী বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি। লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট, বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য। তারপর আমি ক্ষমা চাই। আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না এটা সবার আগে লিখবেন হ্যাঁ, আপনি আমি জীবনেও মদ খাবো না বাসায় ডাকবেন না, আমি বাসায় জীবনের প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাবো না। কয়েকটা কথা লিখবে, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে, কি মিশায় সেটা মদে কি মিশায়? মদে কি মিশানো হয় মদে? কি রে মিশায় নাকি? বিদ্রোহ, শোনেন, আপনি নোট দেন, নোট দিয়ে লিখুন আমি জীবনে আর মদ খাবো না, নোট দেন, বিদ্রোহ দিয়ে কারণ নোট আপনার দেন। সভা করে তো আপনি মদের মদ জন্য খাই করছেন। সব কাহিনী করছেন তো আপনার মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? ভাই এরকম মদ খাওয়ার দরকার নাই যদি ধন ঠিক মতো ডাকতে না পারেন নিজের কাছে বুঝছেন